মাত্র 12টি প্রশ্ন। কটা প্রশ্ন? মাত্র 12টি প্রশ্ন। হ্যাঁ, সোশিওলজি নিয়ে পড়ছো অর্থাৎ সমাজবিজ্ঞান নিয়ে পড়ছো, চিন্তা করতে হবে না। অনেকে কমেন্ট করেছিলে যে স্যার সাজেশন দিন। আমি একটা কথা বলেছি, একটু ধৈর্য ধরে সাজেশন পাবে। তো আজকে ধৈর্য ধরার সময় শেষ। নাম্বার 1 সাজেশন, মাত্র 12টি প্রশ্ন। লিখে নাও মেজর B2, মেজর B2 পেপারের সাজেশনটি লিখে নাও। ঠিক আছে, তোমরা যারা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো, 4th সেমিস্টারে সোশিওলজি অর্থাৎ সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে, তোমাদের এই সোশিওলজি সাবজেক্টের আমি মেজর B2 পেপারের সাজেশন দিচ্ছি। লিখে নাও সোশিওলজি অফ ইন্ডিয়া এই পেপারের উপরে। ঠিক আছে, লেখো 12টি প্রশ্ন। আমি যে প্রশ্নাবলী বলছি বলে লেখা তুলে দেবো, দেখে নাও একের পর এক। দেখে প্রশ্ন, মহাত্মা গান্ধী জাতিভেদ ও অস্পৃশ্যতা সম্পর্কিত চিন্তাধারা আলোচনা করো। ঠিক আছে, দারুণ দারুণ প্রশ্ন, ভালো করে পড়তে হবে। পরবর্তী প্রশ্ন, B.R. আম্বেদকরের জাতিভেদ ও অস্পৃশ্যতা সম্পর্কে দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। দারুণ দারুণ প্রশ্ন। 3 দাগের প্রশ্নটি একটু দেখে নাও। 3 দাগের প্রশ্ন রাখা হচ্ছে, দেখো পড়ে, গান্ধী ও আম্বেদকরের জাতিভেদ ও অস্পৃশ্যতা বিষয়ক ভাবনা তুলনামূলক আলোচনা করো। ঠিক আছে, দারুণ দারুণ প্রশ্ন। যারা আমার লেখা নোটস সংগ্রহ করতে চাইছো, অবশ্যই নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো, অথবা পাশে নম্বর দিচ্ছি এই নম্বরে কন্ট্যাক্ট করো। সরাসরি কিছু পারিশ্রমিক বিনিময়ে সমস্ত অ্যান্সার তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে, একদম কম্পিউটার টাইপিং নোটস। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন, 4 দাগ। 4 দাগে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদ ও বিষমানবাদ ধারণা ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, ভারতের দলিত আন্দোলনের কারণ, ধারা ও সামাজিক প্রভাব আলোচনা করো। এবারে দেখো 6 দাগ, স্বাধীনোত্তর ভারতের কৃষক আন্দোলনের কারণ ও তাৎপর্য বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, 7 দাগ। 7 দাগের প্রশ্নটি একটু লিখে নাও, দারুণ দারুণ প্রশ্ন, অবশ্যই স্টার মার্কিং প্রশ্ন, স্টার মারবে প্রত্যেকটা প্রশ্ন। 12টা প্রশ্ন তো 12টাই দেবো। দেখো 7 দাগের প্রশ্ন, স্বাধীনোত্তর ভারতের নারী আন্দোলনের বিভিন্ন ধারা ও প্রভাব আলোচনা করো। দারুণ দারুণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বেশি বেশি স্টার মারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, 8 দাগ, স্বাধীনোত্তর ভারতে ধর্ষণ বিরোধী ও মত বিরোধী আন্দোলনের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, 9 দাগ। 9 দাগের প্রশ্নটি একটু লিখে নাও, ভারতের আদিবাসী আন্দোলনের প্রকৃতি ও তাৎপর্য বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, 10 দাগ। 10 দাগের প্রশ্নটি একটু লিখে নাও, ভারতের সাম্প্রদায়িকতার প্রকৃতি, কারণ ও সামাজিক প্রভাব বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, 11 দাগ, ধর্মনিরপেক্ষতার ও জাতি সমাজের তার প্রয়োগ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, 12 দাগ। 12 দাগের প্রশ্নটি একটু লিখে নাও, আধুনিক ভারতের জাতীয়তাবাদের পরিবর্তিত রূপ ও তাৎপর্য ব্যাখ্যা করো। এই 12টা প্রশ্ন ভালো করে করো। যে 12টা প্রশ্ন বলেছি বলে লেখা তুলে দিচ্ছি। যদি আমার বলতে সমস্যা থাকে বা উচ্চারণে মিস্টেক থাকে, কোনো সমস্যা নেই, কারণ আমি বোর্ডে লেখা তুলে দিয়েছি, তাই তো? তাহলে আজেভাবে কমেন্ট করো না, আমার মিস্টেক হতে পারে, কারণ আমাকে ফোন দেখতে হচ্ছে, ক্যামেরা দিয়ে দেখা হচ্ছে, বোর্ডে লেখা তুলে দেখতে হচ্ছে, মিস্টেক হতে পারে, কোনো সমস্যা নেই, একটু মানিয়ে নিও। বোর্ডে লেখা তুলে দিলাম, অবশ্যই ভালো করে দেখে নাও। উত্তর সংগ্রহ করতে পারো, নিচে নেওয়া নম্বরে বা পাশে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো। ঠিক আছে, আমি শোভন স্যার, লেখক হিসেবে যে টপিক তোমাদের গাইড করছি বা উপস্থাপনা দিচ্ছি, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো, তো এগুলো ভালো করো, অবশ্যই লাভবান হবে এবং উপকৃত হবে। পরবর্তী তোমাদের মেজর B3 এই পেপারে সাজেশন আসবে, অবশ্যই সঙ্গে থেকো। মাত্র 10টা প্রশ্ন আসবে, B3 পেপারে মাত্র 10টা প্রশ্ন আসবে, অবশ্যই সঙ্গে থেকো। তো ভিডিওটি এই শেষ করছি, সবাই বলুন লাইক, কমেন্ট, শেয়ার। আর পরবর্তী প্রত্যেক সেমিস্টারে নাম্বার 1 সাজেশন, যে কোনো সাবজেক্টের সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো। ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আর হ্যাঁ, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো।